গল্পের শুরুতেই আমাদের নায়িকা ইয়োনাকে দেখানো হয়, যে কিনা পড়াশোনার পাশাপাশি একটা বারে পার্ট টাইমার হিসেবে কাজ করত। সে মানুষের কাছ থেকে দূরে থাকতে ভালোবাসে, কারণ সে যত বড় হচ্ছিল ততই সে মানুষের আসল রূপ চিনতে শুরু করে, তারপর একাকিত্ব হয়ে যায়। ঠিক সেই সময় আমাদের গল্পের মেন ক্যারেক্টার বানসুক বারে আসে। সে একজন গবলি। সে বাড়ি এসেছিল একটা মেয়ের কাছে কিস নেওয়ার জন্য, কারণ তাকে মানুষ হবার জন্য 10 জন মানুষকে কিস করতে হবে। তাদের কাছ থেকে কিস করার মাধ্যমে 10 রকম অনুভূতি নিতে হবে। যে কাজটা সহজ হলো ততটা সহজ ছিল না। বাইরে ময়লা ফেলতে এসে ইয়োনা বানসুককে দেখতে পায় একটা মেয়ের সাথে কিস করতে। সে তাদেরকে দেখে, তারপর বানসুকও তাকে দেখে ফেলে। ইয়োনা সেখান থেকে চলে আসে কোনো কিছু না বলেই। বানসুক চলে যাওয়ার পর মেয়েটা তার সকল স্মৃতি ভুলে যায়। সে কাকে কিস করেছিল, কি করেছিল, এখানে কেন এসেছিল, তার কিছুই সে মনে করতে পারে না। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় গবলিন তার গবলিন রানীর কাছে গিয়া বলে, আমার খুবই একাকিত্ব লাগছে। গবলিন রানী বলে, এটা তোমার প্রথম অনুভূতি। আচ্ছা, তুমি মানুষ কেন হতে চাও? গবলিন বলে, আমি 1000 বছর একা বাঁচতে চাই না, আমি 100 বছর আমার সঙ্গীর সাথে থাকতে চাই। গবলিনের রানী তখন বলে, ঠিক আছে, তোমার কাছে এই কাজটা সহজ হলেও এই কাজটা ততটাও সহজ না। আমার মনে হয় তুমি শেষ পর্যন্ত করতে পারবে না, তারপরেও আমি তোমাকে পরবর্তী টার্গেট দেখিয়ে দিচ্ছি। গবলিন রানী তখন তাকে একটা মেয়ের ছবি দেখায়, যার নাম হচ্ছে ইয়নসি হোল, যেটা ছিল ইয়োনার বেস্ট ফ্রেন্ড। ইয়োনার বেস্ট ফ্রেন্ড ইয়োনাকে বলে, আমি একটা ছেলের প্রেমে পড়েছি, যে ছেলেটাকে আমরা দেখতে পাই বানসুক। ইয়োনা তখন ক্লাস শেষ করে লাইব্রেরিতে যায়। সেখানে কাজ শেষ করে সে বাসায় ফেরার পথে দেখতে পায় ইয়নসুহুল রাস্তার পাশে বসে একটা ছেলেকে কিস করছে। ইয়োনা সেই ছেলেটাকে দেখে অবাক হয়ে বলে, আরে এই তো সেই ছেলেটা যাকে গতকাল রাতে আমি অন্য একটা মেয়ের সাথে দেখেছি। ইয়োনা তখন তার কাছে যায়, সেখানে গিয়েই বলে, আমি তোমাকে কাল রাত দেখেছিলাম, তাই না? বানসুক কিছুই বলে না। তার আগে ইয়োনা তার গালে একটা ঘুষি মেরে দিয়ে বলে, তোমরা এমন কেন? নিষ্পাপ ভালোবাসার সাথে এরকম অভিনয় কেন করো? তোমরা কি একবার ভেবে দেখেছো তোমাদের এই অভিনয়ের ফলে অন্য মানুষটার কি হবে? তোমাদের মিথ্যে অভিনয় একটা মানুষের বেঁচে থাকা সকল আশা কেড়ে নেয়। এটা বলেই সে ইয়নসেহুলকে সেখান থেকে নিয়ে চলে আসে। বানসুহুক প্রথমবারের মতন দয়া অনুভূতি করছিল। ইয়োনাকে নিয়ে এসে বলে, তুমি তাকে কেন কিস করছিলে? কালই তো তোমরা প্রেম করলে। ইয়নসেহুল বলে, তুমি কি বলছো? আমি অপরিচিত কাউকে কেন কিস করব? তাকে কিস করছি, তুমি এসব কি বলছো? ইয়োনা বলে, একটু আগেই তো আমি তোমাকে কিস করতে দেখলাম। ইয়োনার এই চিন্তায় সারা রাত ঘুম হয়নি, যে ইয়নসেহুল সবকিছু ভুলে কেন গেল। এসব কিছু ভাবতে ভাবতেই তার কাছে একটা কল চলে আসে। এক বন্ধু তাকে কল করে বলে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। সে না চাইতেও রাজি হয়, বলে ঠিক আছে আমি যাব। সেখানে গেলে ব্লাইন্ড ডেটের ছেলেটা কথার মাঝে মাঝে তাকে অপমান করছে। ইয়োনা তাকে তার কথার মতন জবাব দিয়ে সেখান থেকে চলে আসে। সে বারে চলে আসে পার্ট টাইমের জন্য। সেখানে এসে সে বানসুককে দেখতে পায়। বানসুককে দেখে বলে, তুমি এখানে কেন? বানসুক উত্তরে বলে, আমি তোমার সাথে আজ থেকে পার্ট টাইমার হিসেবে কাজ করব। ইয়োনা বলে, মানে কি এসবের? বানসুক বলে, এটাই সত্যি কথা। চলে যাবে তখনই তাকে বাধা দিয়ে বলে, আচ্ছা তুমি আমার বান্ধবীকে কি করেছো? সে তোমাকে কিস করার পর সবকিছু ভুলে কেন গেছে? বানসুক বলে, নিজের কাজে কাজ রাখো, আর আমার নাম বানসুক। ইয়োনা রেগে গিয়ে তার পায়ে একটা লাথি দিয়ে বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, আমার কাজে কাজ রাখবো মানে? আমাকে সবকিছু খুলে বলো, সে তোমাকে ভুলে কেন গেল? বানসুক চারদিকে তাকিয়ে বলে, ঠিক আছে আমি তোমাকে বলছি। তারপর তার কাছে গিয়ে বলে, আমি আসলে একজন গবলিন। আমাকে মানুষ হবার জন্য 10 জন মানুষকে কিস করতে হবে, তাদের নতুন ইমোশন বুঝতে হবে, আর আমি কিস করার পর তারা সবকিছু ভুলে যায়, এটা তাদের ভালোর জন্যই। একথা শুনে ইয়োনা অনেকটা অবাক হয়ে যায়, বলে তোমার তো ডাক্তার দেখানো উচিত। সে তখন কাজে চলে যায়। কিছুক্ষণ পরে ইয়োনার সাথে কিছু কাস্টমারের কথা কাটাকাটি হয়ে যায়। ইয়োনাকে মারতে যাবে তখনই বানসুক বাধা দেয়। বানসুক বাধা দিলে ইয়োনা সেই কাস্টমারকে অনেক আঘাত করে। তারপর তাদেরকে সেখান থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর সে একটা সিঁড়িতে বসে কান্না করছিল। মানুষের প্রতি হাজারো অভিযোগ সে তখন করছিল। বানসুক সেখানে চলে আসে, তাকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলে, নিজের পানি মোছো, তুমি যা করেছো তা ভালোর জন্যই করেছো, চিন্তা করো না। আমি শুনেছি মানুষের নাকি চকলেট খেলে মন ভালো হয়ে যায়, এটা তোমার জন্য এনেছি, খেয়ে দেখতে পারো। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। সিনে দেখানো হয় ইয়োনা তার বান্ধবীদের সাথে বসে ক্যাফেটেরিয়াতে গল্প করছিল। ক্যাফেটেরিয়ার একটা ছেলে জিসিয়ং তাকে খুব পছন্দ করে। বন্ধুত্ব ভেঙে যাবে এই ভয়ে কোনোদিনও বলতেও পারেনি। ইয়োনা চলে গেলে সে তার দিকে তাকিয়ে থাকে। ইয়নসিহন বলে, তুমি তাকে কেন বলে দিচ্ছ না? জিসিয়ং বলে, আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। তারপরে দেখানো হয় গবলিন কুইন বানসুককে নিয়ে একটা সেলুনে যায়। সেখানে একটা মেয়েকে দেখিয়ে বলে, এটাই তোমার 3 নাম্বার মেয়ে যাকে তোমার কিস করতে হবে, আর বলে তোমাকে সতর্ক থাকতে হবে কারণ তোমাকে ওঝা ধরে ফেলতে পারে। বানসুক বলে, ওঝা আবার কে?
গবলিন রানী বলে, ওঝা হচ্ছে এমন একজন যে আমাদের গবলিন থেকে মানুষ হতে বাধা দেয়, কারণ সে তোমার শরীরের গন্ধ শুনে তোমাকে ধরে ফেলতে পারে। গবলিন বলে, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, আমি সতর্ক থাকবো। গবলিন রানী চলে গেলে বানসুক সেই সেলুনে যায়। সেখানে সে একটা ছবিতে মেয়েকে একটা ছেলের সাথে দেখতে পায়। সে জিজ্ঞেস করে এই ছেলেটা কে। মেয়ে বলে সে তার বয়ফ্রেন্ড, যে কিনা তার বিয়ের 2 দিন আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর বানসুক সেলুন থেকে বের হয়ে তার বয়ফ্রেন্ডের রূপ ধরে সেলুনে প্রবেশ করে। মেয়েটা তার বয়ফ্রেন্ডকে চোখের সামনে দেখতে পেয়ে তার শরীরের ঘ্রাণে সবকিছু ভুলে যায়। তারপর তাকে কিস করে। তাকে কিস করার পর তার শরীরের যত অনুভূতি ছিল সবগুলোই বানসুকের শরীরে প্রবেশ করে। সে বানসুককে বলে, আমি চাই তুমি সবসময় আমার স্বপ্নে আসো। বানসুক বলে, আমি তোমার অনুভূতি যত্ন করে রাখবো। সেখান থেকে বের হয়ে চলে আসে। সে রাস্তা দিয়ে আসার সময় অনেক কান্না করছিল, তার কারণ এবারের অনুভূতি ছিল তার অপেক্ষার যন্ত্রণা যে কতটা কষ্টের হয় সে সেটা বুঝতে পারছিল। এইদিকে ইয়োনাও তার এক্স বয়ফ্রেন্ডকে অন্য কারোর সাথে দেখে কান্না করতে করতেই ভার্সিটি থেকে আসছিল। তাদের দুজনের একসাথেই দেখা হয়ে যায়। ইয়োনা তখন বানসুককে বলে, তুমি আবার কেন কান্না করছো? বানসুক কান্না করতে করতে বলে, আমি কিছুই জানি না, কিন্তু আমার কান্না থামাতে পারছি না। তারপর তারা দুজনে একটা বারে গিয়ে মনের কথা প্রকাশ করতে শুরু করে। সেখানে একজন লোক চলে এসে বানসুককে বলে, তুমি বানসুক তাই না? বানসুক বলে, তুমি কে? সে বলে, আমি ওঝা, তোমার শরীরে ঘ্রাণ পেয়ে চলে এসেছি। তারপর তাকে মেরে ফেলার জন্য একটা দেয়ালে নিয়ে তাকে ধাক্কা দেয়। বানসুক নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ইয়োনাও তাকে ছুটানোর জন্য অনেক কথাই বলছিল, কিন্তু সে তাকে ছাড়ছিল না। ইয়োনা ধরার কারণে সে কিছুটা শক্তি পায়। তারপর বানসুক তার নিজের শক্তি প্রয়োগ করে সেখান থেকে বের হয়ে চলে আসে। ইয়োনাকে নিয়ে অনেকটা দূরে কোথাও চলে যায়, যেখানে ওঝা তাদের ধরতে পারে না। সেখানে একটা বাড়ি গিয়ে তারা গল্প করছিল। ইয়োনা তখন বলে, আমি এতক্ষণ যা দেখেছি সবকিছুই স্বপ্ন ছিল, তাই না? বানসুক বলে, না, তুমি যা দেখেছো সবকিছুই সত্যি। ইয়োনা বলে, না না, এটা হতে পারে না, আমার এবার স্বপ্ন থেকে জাগা উচিত। আমি শুনেছি স্বপ্নে কাউকে কিস করলে নাকি জেগে ওঠা যায়। তুমি অনেক হ্যান্ডসাম আছো, আমি কি তোমাকে কিস করতে পারি? এটা বলি বানসুকের গালে হাত দিয়ে তাকে কাছে টেনে নিয়ে কিস করতে শুরু করে দেয়। কিস করার এক মুহূর্তে সে বুঝতে পারে যে এটা স্বপ্ন না। তারপর বলে, আরে না, এটা তো বাস্তব মনে হচ্ছে। তার মানে এতক্ষণ যা দেখেছি সবকিছুই বাস্তব ছিল? বানসুক বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি যা দেখেছো সবকিছুই বাস্তব। ইয়োনা বলে, গবলিন তো শুধু গল্পেই শুনেছি। গবলিন বলে, কেন? সকল গল্পই তো একটা বাস্তব কাহিনী থেকে নেওয়া হয়। ইয়োনা বলে, তাহলে তুমি কতজন মানুষকে কিস করেছো আমাকে নিয়ে? গবলিন বলে, তোমারটা কাউন্ট হবে না। আমি 3 জনকে কিস করেছি, 7 জন এখনো বাকি। ইয়োনা বলে, আমারটা কাউন্ট হবে না কেন? গবলিন বলে, কারণ আমাদের গবলিন রানী তোমাকে বলেনি, আর তোমার কোনো অনুভূতি আমার কাছে আসেনি, তাই তোমারটা কাউন্ট হবে না। তারপর দিন গবলিন কুইনের কাছে গিয়ে বলে, আমার কাছে ওঝা এসেছিল, কিন্তু ওঝা আমাকে মারতে কেন চায়? গবলিন কুইন বলে, আগে গবলিন আর মানুষ একসাথেই বসবাস করত, কিন্তু মানুষরা গবলিনের উপর অনেক অত্যাচার করে, তাই গবলিনরা অনেক দূরে কোথাও সরে যায়। এখন তারা ভয় পায় গবলিনরা যদি আবার ফিরে এসে তাদের আঘাত করে, তাই ওঝা তাদেরকে সাহায্য করে আমাদের কাছ থেকে দূরে থাকতে। পরের সিনেই দেখানো হয় তারা বারে পার্ট টাইমের জন্য যায়। সেখানে ইয়োনা বানসুককে অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারছিল না, কারণ কিছুক্ষণ পরপরই তারা একসাথে হয়ে যাচ্ছিল। রাতে ইয়োনাকে নিতে জিসিয়ং বারে আসে। সে বানসুকে দেখে কিছুই বলতে পারে না। ইয়োনা বলে, তুমি এখানে কেন? জিসিয়ং বলে, আমি তোমাকে নিতে এসেছি। যেতে যেতে জিসিয়ংকে বলে, তুমি কেন এসেছো? তুমি এমনি এমনি এখানে আসোনি। জিসিয়ং অনেক চেষ্টা করে নিজের মনের কথা প্রকাশ করতে, কিন্তু পারে না। এক পর্যায়ে সে না পেরে বলে, আমার কাছে ট্যাক্সি ভাড়া নেই, আমি বাড়ি যাব, আমাকে কিছু টাকা দাও। ইয়োনা তাকে কিছু টাকা দিয়ে দিলে সে সেখান থেকে চলে যায়। তখন সে ভাবতে থাকে কেন এসেছিল সে। পরদিন সকালে বানসুককে গবলিন কুইন একটা ছবি পাঠায় আর বলে, এটা তোমার 4র্থ নাম্বার মানুষ যাকে তোমার কিস করতে হবে। এবারের মেয়েটা ছিল ইয়োনার ইউনিভার্সিটির, তাই সে ভার্সিটিতে যায়। এদিকে ইয়োনা ক্লাস শেষ করে বের হতেই দেখতে পায় ব্লাইন্ডিটের ছেলেটা তার জন্য অপেক্ষা করছে। সে তাকে অনেকবার অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু অবশেষে তার কাছে ধরা পড়ে যায়। ব্লাইন্ডিটের ছেলেটা তাকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, প্লিজ তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও, চলো আমরা আবার ব্লাইন্ডিটে যাই। ইয়োনা না করতে পারে না। তারপর বলে, ঠিক আছে, লাস্ট একবার আমি তোমাকে সুযোগ দেব। সেখান থেকে ব্লাইন্ডিটের ছেলেটা চলে আসে। কিছুক্ষণ পর ইয়োনা দেখতে পায় সেই ছেলেটা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে তারই সম্পর্কে নানা ধরনের আজে বাজে কথা বলছে। সে এসব কিছু দেখেও কিছু বলতে পারে না। সে সেখান থেকে কান্না করতে করতে চলে আসে, কিন্তু পাশে থাকা একটা মেয়ে সবকিছু রেকর্ড করে নেয়। এইদিকে বানসুক ওই মেয়েটাকে কিস করে। তার এবারের অনুভূতিটা ছিল প্রচন্ড রাগের। সে সেই অনুভূতি নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। সে আসার পথে ইয়োনাকে দেখতে পায় একটা সিঁড়িতে বসে কান্না করছে। সে ইয়োনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার আবার কি হয়েছে, এখানে বসে কান্না কেন করছো? ইয়োনা তখন তার কাছে সবটা বলে। বানসুক রেগে গিয়ে বলে, চলো আমার সাথে চলো। তারপর তাকে টেনে নিয়ে ক্লাসরুমে চলে যায়। বানসুক তাদের উপর আঘাত করবে, তখনই সবাই ইয়োনাকে ভুল বুঝে বলে, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো এখানে ঝামেলা করতে,
ইয়োনা তখন বানসুককে বলে, বানসুক ছেড়ে দাও, এটা আমার ঝামেলা। তখন সেখানে থাকা মেয়েটা যে রেকর্ড করেছিল সে উঠে এসে সবার সামনে রেকর্ডটা তুলে ধরে। সবাই তখন তাদের ভুল বুঝতে পারে যে দোষটা ইয়োনার ছিল না, ওই দুটো ছেলেরই ছিল। ইয়োনা তখন চোখের পানি মুছে সেখানে এসে বানসুককে বলে, এটা আমার প্রবলেম, আমি যদি সমাধান না করি তাহলে কোনোদিনও সমাধান হবে না। তারপর তার এক্স বয়ফ্রেন্ডের গালে একটা জোরে চড় মেরে দিয়ে বলে, আমার ভুল হয়েছিল যে তোমার মতন একজনকে আমি পছন্দ করেছিলাম। ইয়োনা এটা বলে সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে এসে বানসুককে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার সাহস জুগিয়েছো। তারা কথা বলছিল তখনই সেখানে ওঝা চলে আসে। বানসুক বলে, আমি তোর কথা বলেই গিয়েছিলাম। তারপর তার উপর আঘাত করতে গেলে সে ইয়োনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওঝা তার উপর আঘাত করে, তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তার উপর ছুরি দিয়ে আঘাত করতে যাবে তখন ইয়োনা তাকে জড়িয়ে ধরে। ইয়োনা তাকে জড়িয়ে ধরায় ওঝা তার উপর আঘাত করতে পারে না, কারণ সে মানুষকে আঘাত করে না। ওঝা বলে, আমার কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা আর গবলিনদের মেরে ফেলা, তুমি তাকে কেন বাঁচাচ্ছ? ইয়োনা বলে, আমি বাকি সব গবলিনদের চিনি না, কিন্তু সে খুব ভালো, সে আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি তাকে মারতে দেব না। বুঝতে পারে তাকে জড়িয়ে ধরে থাকায় সে তাকে মারতে পারে না। তখন ইয়োনা বলে, তুমি যেহেতু আমাকে আঘাত করতে পারবে না তাই আমিও তাকে ছাড়বো না। সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে। গবলিন ইয়োনার এরকম ব্যবহার থেকে সেজন্য তার প্রতি আরো দুর্বল হয়ে যাচ্ছিল। ওঝা গবলিনকে বলে, আমি তোমাকে পরের বার দেখে নেব। ওঝা চলে যায়। গবলিন তখন ইয়োনাকে বলে, চলো আমরা একসাথে থাকি। ইয়োনা বলে, মানে কি? গবলিন বলে, তুমি আমাকে প্রোটেক্ট করো। ইয়োনা বলে, ঠিক আছে। তারপর তারা বাসায় চলে আসে। বাসায় তারা একসাথে থাকার জন্য কিছু শর্ত আরোপ করে। সেখানে ঘর ভাড়া, খাবার রান্না করা, কাপড় কাচা, থালা বাসন মাজা, এসব কিছু গবলিন করবে। আর তার বদলে ইয়োনা তাকে ওঝার হাত থেকে রক্ষা করবে। তারপর তাদেরকে 5 নাম্বার মেয়ের ছবি পাঠানো হয়। তারা একসাথে যায় সেখানে। মেয়েকে যখন কিস করছিল তার কিছুটা দূরেই ইয়োনা দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এভাবেই 6 নাম্বার কিসটাও সে সম্পূর্ণ করে। ইয়োনা কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। তার দুটা অনুভূতি ছিল, আনন্দ আর সাহসিকতা। পর যখনই ওঝা আসতো ইয়োনা তাকে জড়িয়ে ধরতো, তাই ওঝা তাকে মারতে পারতো না। আর ওঝা রাগ করে সেখান থেকে চলে যেত। এরপর এভাবেই অনেকদিন কেটে যায়। তারা একসাথে শপিং করা, খাবার খাওয়া সবকিছুই করতো। তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে, তাই তাকে অন্য কারোর সাথে কিস করতে দেখলে তার খুবই খারাপ লাগতো। 7 নাম্বার কিস শেষ করে আসার সময় ইয়োনা জিজ্ঞেস করে, এবারের অনুভূতি কি? গবলিন বলে, আমি জানি না, আমার কোনো রকম অনুভূতি ফিল হচ্ছে না। ইয়োনা জিজ্ঞেস করে, তুমি মানুষ হলে প্রথম কি করবে? গবলিন কিছু জবাব দেওয়ার আগেই ইয়োনা তাকে জড়িয়ে ধরে, কারণ সেখানে ওঝা চলে এসেছিল। গবলিন তখন তার 7 নাম্বার অনুভূতি বুঝতে পারে, যেটা ছিল ভালো লাগা। সে তখন বলে, ইয়োনা, আমি যদি প্রথম মানুষ হই তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমি তোমার বন্ধু হব। ইয়োনা কিছুই বলে না। পরবর্তী সিনেই দেখানো হয় ইয়োনা অনেকটা আনমনা ছিল, কারণ সে বুঝতে পারছে না সে কি তাকে পছন্দ করে ফেলেছে কিনা। তারও কিছুদিন পরে ইয়োনা আর বানসুক একসাথে খাবার খায়। তখন সেখানে বানসুক অনেক ড্রিঙ্ক করে বানসুক ইয়োনাকে বলে, আমি জানি না কেন তোমার সাথে থাকলে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। আমি সবসময় তোমার সাথে থাকতে চাই ইয়োনা। এটা বলেই সে ঘুমিয়ে পড়ে। ইয়োনার ক্লাস শেষ করে আসার সময় দেখতে পায় সবসময় বানসুক তাকে নিতে আসে। এমনই একদিন বানসুক নিতে আসলে সেখানে জিসিয়ং আসে তাকে ডিনারের জন্য ইনভাইট করতে। ইয়োনাকে জিসিয়ং এর সাথে দেখে বানসুকের অনেকটা জেলাস ফিল হচ্ছিল, তাই সে কাছে গিয়ে ইয়োনা কিছু বলার আগেই না করে দেয়। জিসিয়ং বলে, তুমি কে? আমি ওর বেস্ট ফ্রেন্ড হই, আর তুমি তার কিছুই হও না। বানসুক তখন বলে, আমি হই, কারণ আমরা একসাথে থাকি। এটা বলার সাথে সাথে ইয়োনা তার মুখ চেপে ধরে বলে, আরে না না, আমরা একসাথে খাবার খেয়েছিলাম। সে সেটা বলতে চেয়েছিল। তার এই কথা ঘুরানোর ব্যাপারটা দেখে বানসুকের ভালো লাগেনি, তাই সে রাগ করে সেখান থেকে চলে আসে। সে বাসায় এসে সকল অনুভূতিগুলো চেক করতে থাকে আর বলে, এটা আমার কোন ধরনের অনুভূতি? এরকম তো আমার কখন আগে হয়নি। তারপর তারা যখন রেস্টুরেন্টে কাজ করছিল তখন সেখানে গবলিন কুইন আসে। সে বলে, তোমার 8 নাম্বার মেয়ে আজই রেস্টুরেন্টে আসবে, তোমার তাকে এখানেই কিস করতে হবে আর এখান থেকে দ্রুত সরে যাবে। তখন ইয়োনাকে বলে, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? ইয়োনা বানসুকের দিকে তাকিয়ে না বলে। তারপর চলে যাওয়ার সময় ইয়োনাকে বলে, তুমি তাকে খেয়াল রাখতে হবে। 8 নাম্বারকে কিস করার সময় ইয়োনা দূরে দাঁড়িয়ে দেখছিল। তার খুবই খারাপ লাগছিল, সে কিছু বুঝতে পারে না, তাই সে বাসায় ফিরে আসে। এবারের অনুভূতি ছিল তার ভয়। সে ভয় পেয়ে ইয়োনাকে জড়িয়ে ধরে, তারপর তার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জাগ্রত হয়েই ইয়োনাকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবার আমি ঠিক আছি। ইয়োনা তখন বলে, তোমার জন্য তো খুবই ভালো হলো, তুমি বাইরে গিয়ে যে কাউকে কিস করতে পারো, তোমার খুবই ভালো লাগে তাই না? বানসুক বলে, না, আমার কোনো অনুভূতি ফিল হয় না, অনুভূতির জন্যই আমি কিস করি। ইয়োনা তার কাছে গিয়ে বলে, আমার সাথে থাকাকালীন তোমার কোনো অনুভূতি ফিল হয় না? বানসুক বলে, না, আমার কোনো ধরনের অনুভূতি ফিল হয় না। ইয়োনা তখন কিছুটা রেগে যায়। সে রেগে গিয়ে জিসিয়ংকে কল করে বলে, চলো আমরা একসাথে ড্রিঙ্ক করি। তারপর সে বানসুককে রেখেই ড্রিঙ্ক করতে চলে যায়।
বানসুক একাই সেখানে বসে থাকে। চলে যাওয়ার পর গবলিন কুইন তাকে একটা মেসেজ পাঠায়, সেখানে একটা মেয়ের ছবি দিয়ে বলে এটা তোমার 9 নাম্বার মেয়ে যাকে কিস করতে হবে রাত 12টার আগে। তারপর সে অনেকবার ইয়োনাকে কল করে, ইয়োনা তার কল রিসিভ না করে বন্ধ করে দিয়ে জিসিয়ং এর সাথে ড্রিঙ্ক করতে থাকে। সে তাকে ফোনে না পেয়ে তাকে একটা SMS করে বলে আমি পার্কে যাচ্ছি একটা মেয়েকে কিস করতে, তুমি সময় মতন চলে এসো। সে একা কিস করতে চলে যায়। সে সেখানে কিস করার পর তার অনুভূতি নিয়ে সেখান থেকে একাই ফিরে আসছিল। তার এবারের অনুভূতি ছিল কাউকে মিস করা। সে ইয়োনাকে অনেক বেশি মিস করছিল। এদিকে ইয়োনা ড্রিঙ্ক করার সময় জিসিয়ং তাকে প্রপোজ করে। সে কিছুই বলে না। বানসুক বাসার ফিরার সময় একটা টানেলে প্রবেশ করে। সেখানে ওঝা তার উপর আক্রমণ করে। ছুরির আঘাতে তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছিল, তাই সে ইউনাকে কল করে। ইউনা কল ধরেই বুঝতে পারে যে সে একা বেরিয়েছে। বানসুককে বারবার কল করে কিন্তু বানসুক ফোন ধরে না, তাই সে দৌড়ে সেখান থেকে চলে আসে বানসুককে বাঁচাতে। তারপর সে ওজার কাছ থেকে বানসুককে বাঁচায়। সে ওজাকে অনেক মারধর করে অজ্ঞান করে ফেলে। এইদিকে পেটে ছুরি লাগার কারণে বানসুক অজ্ঞান হয়ে যায়। সে অনেক কান্না করতে থাকে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বলেছো তুমি আমার বন্ধু হবে, আমরা এখনো বন্ধুত্ব শুরুই করিনি, তাহলে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বানসুক আমি কখনোই তোমাকে রেখে যাব না, প্লিজ এবারের মতন আমাকে ক্ষমা করো। সেখানে তখন গবলিন কুইন আসে। গবলিন কুইন এসে তার জাদুর শক্তি দিয়ে গবলিনকে বাঁচিয়ে নেয়। বাসায় ফেরার পর গবলিন কুইন ইয়োনাকে বলে তুমি কি তার জন্য সবকিছু করতে পারবে? আর যাই হোক তার একটা কিস বাকি আছে, তার খেয়াল রেখো। সে চলে যায়। তারপর গবলিন বলে তোমার আমার জন্য কিছুই করতে হবে না, তুমি শুধু সবসময় আমার পাশে থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। ইয়োনাও তখন তাকে বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। পরদিন সকালে ইয়োনা তার জন্য খাবার রান্না করে। খাবার খাওয়ার পর তারা যখন দুজনে একসাথে কাজ করছিল তখন ইয়োনা বলে যখন তুমি প্রথম মানুষ হবে সেদিনই হবে আমাদের প্রথম ডেট। বানসুক বলে ঠিক আছে। তার কাছে একটা মেসেজ আসে। তার কাছে যে মেসেজটা আসে সেটা হচ্ছে ইয়োনাকে কিস করতে হবে। সে মিথ্যে বলে সেখান থেকে গবলিন কুইনের কাছে গিয়ে বলে ইয়োনাই কেন? গবলিন কুইন বলে আমি তোমাকে আগেই বলেছিলাম কেউ করতে পারেনি, তোমার সর্বশেষ ইমোশন হচ্ছে ভালোবাসা, যেটা একমাত্র তুমি ইয়োনার কাছ থেকেই পাবে। আর তুমি যদি সেটা না করো তাহলে তোমাকে চিরদিনের জন্য গবলিন দুনিয়াতে ফিরে যেতে হবে। গবলিন কুইনের কথা শুনে সুক বলে আমি তাকে কিস করলে সে সবকিছু ভুলে যাবে। গবলিন কুইন বলে শুধু সে ভুলবে না, তুমিও সবকিছু ভুলে যাবে। এইদিকে আমরা দেখতে পাই সে যখন তাড়াহুড়ো করে বের হচ্ছিল তখন সে ভুলে ফোন রেখে আসে। সেই ফোন থেকে ইয়োনা তার ছবি দেখে ভাবতে থাকে শেষ মেয়েটা তাহলে আমি। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে গবলিনকে কিস করবে। তাই তার খোঁজে বেরিয়ে আসে। পার্কে এসে দেখে সে একা বসে আছে। সে বলে তুমি কেন বাসায় যাওনি? গবলিন বলে আমি আর তোমার এখানে থাকতে চাই না, আমি আমার দুনিয়ায় ফিরে যাব। ইয়োনা বলে তুমি আর মানুষ হতে চাও না আমার কারণে, কারণ সর্বশেষ কিস আমার, আর এরপর আমি সবকিছু ভুলে যাব। আর আমি ভুলে গেলে তুমি আমাকে সবকিছু মনে করিয়ে দেবে। বানসুক বলে শুধু তুমি একা ভুলবে না, আমিও আমার গবলিন হওয়ার সকল ক্ষমতা ভুলে যাব। তাই আমার মনে হয় না আমাদের এই কাজটা করা ঠিক হবে। ইয়োনা তারপরও কিস করতে চেয়েছিল। ভালোবাসা বজায় রাখতে তাদের দুজনের মাঝখানে একটা ছোটখাটো ঝগড়া শুরু হয়ে যায়। ইয়োনা বলে তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে আমি বাসায় ফেরার আগে তুমি সেখান থেকে চলে যাবে। বানসুক বলে ঠিক আছে। ইয়োনা তখন সেখান থেকে চলে আসে। বানসুক বাসায় এসে সবকিছু মুছে তার ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে যায়। ইয়োনা বাসায় ফিরে। সে বাসায় ফিরতে অনেকটা রাত করে। বাসায় ফিরে সে দেখতে পায় বানসুক তাকে রেখে চলে গেছে। তারপর অনেক দিন কেটে যায়। ইয়োনা তার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল। এমনই একদিন ইউনিভার্সিটি থেকে আসার সময় ইয়োনার সাথে ওজার দেখা হয়ে যায়। ইয়োনা বলে তুমি যাকে খুঁজছো সে আমার কাছে নেই। ওজা বলে আমি জানি, তোমাকে আমি মারতে পারবো না ঠিকই, কিন্তু তোমাকে তো আমি আঘাত করতে পারবো, তোমার আঘাতের শব্দে সে ঠিকই চলে আসবে। এটা বলেই তার গলা চেপে ধরে। সে অনেক কষ্ট পাচ্ছিল। তখনই সেখানে বানসুক চলে আসে। বানসুক এসে বলে তাকে ছেড়ে দিয়ে তুমি আমার কাছে আসো। তারপর ওজা বানসুকের উপর আঘাত করতে যাবে। বানসুক তাকে শক্তির একটা বলের মধ্যে বদ্ধ করে দেয়। তারপর বলে তোমার ঠিক হয়নি আমার ভালোবাসার মানুষের উপর আঘাত করা। এটা বলেই সে ওজার উপর আঘাত করতে শুরু করে। ওজাকে ঘায়েল করে দিয়ে সে সেখান থেকে ইয়োনাকে নিয়ে বের হয়ে চলে আসে। ইয়োনা তখন তার দিকে তাকিয়ে রাগী মুখে বলে তুমি এখনো যাওনি? বানসুক বলে আমি চলে যেতাম, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে কিছু প্রশ্ন করা উচিত। ইয়োনা বলে কি? বানসুক বলে আচ্ছা আমরা যদি সত্যিকারে ভালোবাসি তাহলে স্মৃতি ভুলে গেলেও কি আমরা ভালোবাসবো না? আমরা তো আমাদের ভালোবাসাটাকে ভাগ্যের উপর ছেড়েও দিতে পারি। ইয়োনা বলে ভাগ্যের উপর না, যদি সত্যিকারের ভালোবাসো তাহলে ঠিকই দেখা হবে। এটা বলেই তারা কিস করে। সে সকল আগের স্মৃতি ভুলে যায়। তারপর আমাদেরকে 1 বছর পরের একটা সিন দেখানো হয়, যেখানে ইয়োনা নতুন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সে নিজের পড়াশোনা করছিল। বানসুকও সেখানে আসে। এবার তার নতুন নাম হয়। তার নাম কিম কিউন। তারা একই ক্লাসে পড়াশোনা করে। কেউই কাউকে চেনে না, কারণ কখনো কারোর সাথে দেখাই হয়নি। একদিন ক্লাস টিচার এসে বলে তোমাদেরকে একটা ড্রিম প্রজেক্ট দেওয়া হবে। তাই তাদের নামের সাথে অন্য একজনের নাম মিলে ড্রিম প্রজেক্ট দেওয়া হয়। ইয়োনার সাথে বানসুকের নাম পড়ে।
তারা একে অপরজনকে কল করে একটা জায়গায় দেখা করার কথা বলে। সেখানে যাওয়ার সময় ইয়োনা দেখতে পায় তারাকে একটা সাইকেল আঘাত করছিল, তাই তাকে কাছে টেনে নেয়। প্রথম দেখাতেই তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়, একে অপরের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। বাংসুক তখন বলে, তুমি ঠিক আছো? ইয়োনা বলে, হ্যাঁ। আচ্ছা, আমরা কি আগে কোথাও দেখা করেছিলাম? কেন জানি না তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। বাংসুক বলে, হতেও পারে, আবার নাও হতে পারে। তারপর তারা একে অপরের সাথে মনের কথা শেয়ার করতে থাকে, ভালোবাসি সে কথাটা বলে দেয়। এভাবে তারা নতুন গল্পের শুরু করে, আর এখানেই আমাদের গল্প শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।